হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিইউর আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টটি রয়েছে, সিসি ওয়ান পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এলাম মডিউল ওয়ানের আর মডিউল টুয়ে 15 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। চলো আর বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেবো। শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা কিন্তু সাপ্লি কিন্তু ক্লিয়ার করে নেবে। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেবো। প্রথমেই আমরা দেখে নেব মডিউল ওয়ানে 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, জাতি কি জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। নেক্সট, তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রে সার্বভৌম ধারণা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতার ধারণা অপরিহার্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট, রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যার বহুত্ববাদী তত্ত্বে বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই যে চারটি কোশ্চেন বললাম মডিউল ওয়ানে 15 মার্কসের জন্য, এই চারটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মডিউল ওয়ানে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা তা ব্যাখ্যা করো। নেক্সট, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট, জাতির ধারণাটি বিশ্লেষণ করো। নেক্সট, আইন ও সাম্যের সম্পর্ক ব্যাখ্যা করো। এই যে চারটি কোশ্চেন আমি বললাম মডিউল ওয়ানে 10 মার্কসের জন্য, তোমরা এই চারটি কোশ্চেন দেখে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মডিউল টুয়ে গুরুত্বপূর্ণ 15 মার্কসের কোশ্চেনগুলি, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো। নেক্সট, ডেভিড হেল্ডের অনুসরণে সনাতনী গণতন্ত্র ও অংশগ্রহণমুখী গণতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। নেক্সট, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম মডিউল টুয়ে 15 মার্কসের জন্য, এই তিনটি কোশ্চেন তোমরা শেষ মুহূর্তে দেখে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব মডিউল টুয়ে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেনগুলি, তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, রাজনৈতিক তত্ত্বে প্রতিবোধের অধিকারের গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট, স্বাধীনতার সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট, রাজনৈতিক ধারণা হিসেবে অধিকারের গুরুত্ব কী। এই যে তিনটি কোশ্চেন আমি বললাম, এই তিনটি কোশ্চেন তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা কিন্তু মডিউল টুয়ে 10 মার্কসের যে একটি কোশ্চেন তোমাদের লিখতে হয়, সেখানে তোমরা কিন্তু এরই মধ্যে থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা কিন্তু সিসি ওয়ান পেপারটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা সিসি ওয়ান পেপারে তোমাদের যে সাপ্লি রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি করে গেলে ক্লিয়ার করে নেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।